বন্ধুরা মাঠের দিকে তাকান কি দেখতে পাচ্ছেন? ঠিক বলেছেন, মিষ্টি কুমড়া বা কুমড়া জাতীয় পরিবারের ফসল দেখতে পাচ্ছেন। বাংলাদেশে মিষ্টি কুমড়ার গুরুত্ব খুবই বহুমুখী। এটি কৃষি, পুষ্টি, অর্থনীতি এবং শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুমড়ার পুষ্টিগত মান এবং স্বাস্থ্যের প্রতি তার উপকারিতা, কৃষিক্ষেত্রের গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, সামাজিক সাংস্কৃতিক গুরুত্ব, গবাদি পশুর খাদ্য হিসেবে বহুবিধ ব্যবহারের জন্যে এবং খুব অল্প খরচে প্রচুর পরিমাণ উৎপাদন করা যায়, দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, সব কিছু মিলিয়ে কৃষিতে, কৃষি অর্থনীতিতে এবং আমাদের সমাজ জীবনে কুমড়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। তো আমরা সবাই যখন কুমড়া চাষ করি বা চাষি ভাইয়েরা যখন চাষ করেন, তখন সকলেরই উদ্দেশ্য থাকে বা লক্ষ্য থাকে, স্বপ্ন থাকে এই ভিডিওর মতো সুন্দর একটা কুমড়া ক্ষেত এবং সেখান থেকে আমাদের পছন্দের বা স্বপ্নের উন্নত মানের কুমড়া উৎপন্ন করা। কিন্তু আমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছি, কুমড়া ক্ষেতে প্রায় এই ধরনের লক্ষণ দেখা যায়। অর্থাৎ দুপুরবেলা যখন সূর্য উপরে থাকে তখন মাঠে প্রচুর পরিমাণে পানি, উপযুক্ত খাদ্য এবং গাছের স্বাস্থ্য ভালো থাকলেও দেখা যায় গাছের পাতা নেতিয়ে পড়েছে এবং একেবারে নেতিয়ে পড়েছে এবং দিনে দিন এটা বাড়তে থাকে। এটা যে কি, আমরা সেটা নিয়ে এখন একটু আলোচনা করতে চাই। আসুন আমরা বাস্তবে কুমড়া পরিবারের উইল্ট বা ব্যাকটেরিয়াল উইল্ট কেমন হয় সেটা একটু দেখি। দেখুন, একটা সবুজ গাছ, কিন্তু এটা দুপুরবেলা জমিতে পানি থাকা সত্ত্বেও বা খাদ্য থাকা সত্ত্বেও সমস্ত গাছের পাতা কেমন নেতিয়ে পড়েছে বা ঢলে পড়েছে। এবং যদি খেয়াল করেন, দেখেন গাছের অগ্রভাগ থেকে, অর্থাৎ একদম শীর্ষ ডগা থেকে শুরু করে ক্রমান্বয়ে নিচের দিকে যতই যাবেন, সমস্ত পাতাগুলো একদম নরম হয়ে ঢলে পড়েছে। এটাই হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ট। এবং অনেকে মনে করে থাকেন যে এটা জমিতে হয়তো দুপুরবেলা সূর্যের প্রখর আলোতে এরকম হয়েছে, আসলে তা নয়। এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এটাকে আমরা কুমড়া পরিবারের ব্যাকটেরিয়াল উইল্ট বলে থাকি। এবং এখানে আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে দুপুরবেলা আপনি যতই জমিতে পানি দেন না কেন, গাছ কখনোই, পাতাগুলো কিন্তু খাড়া হবে না, এগুলো মরে যাওয়ার মতোই হবে। কিন্তু আরেকটি আলাদা ব্যাপার আছে, সেটা আমি এক্ষুনি আলাপ করব। মজার বিষয় হলো, দেখুন সেই একই গাছ আমি সকালবেলা, পরের দিন সকালবেলা আবার ভিডিও করলাম। সকালে কিন্তু একেবারে এটা সকাল 7:30-8টার দিকের ছবি। ভিডিওতে দেখতে পাচ্ছেন একই গাছের পাতাগুলো কিন্তু সবই আবার স্বাভাবিক হয়ে গেছে। ব্যাকটেরিয়াল উইল্টের এটাই হচ্ছে খুব আইডেন্টিক্যাল লক্ষণ। দুপুরবেলা জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি, খাদ্য সব কিছু যোগান থাকলেও আগের ভিডিওর মতো, আগের যে গাছটা দেখলেন একই গাছ, কিন্তু আগের চিত্রটা দেখলেন দুপুর 12টার পরে যে সমস্ত কচি পাতা নেতিয়ে গেছে বা ঢলে পড়েছে। কিন্তু আমি পরের দিন সকালে একই গাছের ভিডিও করে আপনাদের দেখানোর জন্য এনেছি। দেখুন, যে দেখে মনে হচ্ছে গাছগুলি, পাতাগুলি এখানে খাড়া অবস্থা আছে বা স্বাভাবিক অবস্থা আছে। কিন্তু এটা দেখলে আপনার মনে হতে পারে যে গাছ ভালো হয়ে গেছে, আসলে তা নয়। এই গাছ ধীরে ধীরে পাতাগুলো হলুদ হয়ে যাবে, শুকিয়ে যাবে এবং আস্তে আস্তে পুরনো পাতাগুলো মরে যাবে এবং একসময় সমস্ত গাছ নষ্ট হয়ে যাবে এবং উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলবে। আমি এই দুটো ভিডিও আপনাদেরকে দেখালাম পার্থক্য বা লক্ষণটাকে পুরাপুরি আপনাদের গোচরীভূত করার জন্যে। নিশ্চয়ই আপনারা এবারে বুঝতে পারছেন যে দুপুরবেলা নেতিয়ে পড়লেও সকালে এটা ঠিক হয়ে যায়, কিন্তু এটা তাই বলে এমন নয় যে গাছ রোগ ঠিক হয়ে গেছে। ব্যাকটেরিয়াল উইল্ট তো আমরা চিনলাম, এখন আমরা
এটার রোগের বিস্তার এবং একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। কিউকাম্বার বিটল নামে এক ধরনের বিটল আছে যাদের গায়ে ফোঁটা ফোঁটা থাকে, আবার লম্বা দাগও থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এদের মাধ্যমে কুমড়া গাছের ভিতরে ব্যাকটেরিয়াল উইল্ট রোগের সংক্রমণ ঘটে। কারণ এরা যখন রস শোষণ করে খায় তখন তাদের লালাতে এই ব্যাকটেরিয়া থাকে। আবার জমিতে গাছ যখন ফেটে যায় বা কোনো কারণে আমরা পাতা ছিঁড়ে ফেলি বা কাণ্ড কেটে নিই, তখন দেখা যায় যে মাটিতে ব্যাকটেরিয়া থাকে এবং তারা অনুকূল পরিবেশে ওই সমস্ত ক্ষত স্থান দিয়ে গাছের ভিতরে প্রবেশ করে এবং ব্যাকটেরিয়াল উইল্টের কারণ হয়ে দাঁড়ায়। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে জমিতে যাতে আমরা যত্নের সঙ্গে পরিচর্যা করি যাতে কোনো ক্ষতির সৃষ্টি না হয়। তো আরেক ধরনের উইল্ট আছে, সেটা আমরা ফিউজেরিয়াম উইল্ট বলি, সেটা পরে আলোচনা করব। এখন দেখুন, ব্যাকটেরিয়াল উইল্ট যদি হয়ে থাকে, গাছের শাখাকে বা কাণ্ডকে যদি আমি কাটি তাহলে ভিতরে কিন্তু এরকমই স্টিকি বা পিচ্ছিল পদার্থ পাবেন, কারণ এগুলো ব্যাকটেরিয়ার শরীর থেকে নির্গত হয় এবং তারা করে কি, এই শাখা প্রশাখার ভিতরে যতগুলো পরিবহন তন্ত্র আছে সবগুলিকে তারা ব্লক করে দেয় তাদের আঠা দিয়ে বা ওজ দিয়ে, এবং এর ফলে ভিতরটা আঠালো হয়ে যায় এবং চটচটে হয়ে যায়। আর যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কাটা অংশের মাথায় এরকম ছোট ছোট বিন্দু বিন্দু দুধের মতো সাদা কিছু উপস্থিতি দেখতে পাবেন, যেগুলো আমি লাল অ্যারো মার্ক দিয়ে মার্ক করেছি। তো এই ব্যাকটেরিয়া ব্যাপক আক্রমণে করে কি, গাছের ভিতরে সমস্ত ভাস্কুলার বান্ডেলকে তারা ব্লক করে দেয়, ফলে জমিতে যথেষ্ট পরিমাণে পানি খাদ্য থাকুক না কেন এগুলো পরিবাহিত হয়ে গাছের বিভিন্ন অংশে যেতে পারে না। এই জন্যেই গাছগুলি নেতিয়ে পড়ে। আর আরেক ধরনের কুমড়া পরিবারের উইল্ট হয়, সেটা ফিউজেরিয়াম উইল্ট, সেটা ছত্রাক দিয়ে হয়, যেটা আপনারা ডাইনের ছবিতে দেখতে পাচ্ছেন। বাঁয়ের ছবিটা হচ্ছে ফিউজেরিয়াম উইল্ট। লক্ষণ কিন্তু একেবারে পরিষ্কার। ব্যাকটেরিয়াল উইল্ট যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা পাতা সবুজ থাকা অবস্থায় নেতিয়ে পড়ে, ঢলে পড়ে। আর ফিউজেরিয়াম উইল্ট যখন হয় তখন পাতা হলুদ হয় এবং পরে বাদামি হয়ে শুকিয়ে মারা যায়, এরা ঢলে পড়ে না। সুতরাং ব্যাকটেরিয়াল উইল্ট এবং ফিউজেরিয়াম উইল্টের লক্ষণ কিন্তু খুবই আলাদা। এটা আমরা যদি খেয়াল রাখি তাহলে সঠিকভাবে রোগ দমন করতে পারবো। এখন আমরা ব্যাকটেরিয়াল উইল্টের দমন নিয়ে বা ব্যবস্থাপনা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। প্রথম কথা হলো রোগমুক্ত এবং প্রতিরোধী জাত ব্যবহার করবেন, এবং যদি ব্যাপক আক্রমণ হয় তাহলে আমাকে কীটনাশক ব্যবহার করতে হবে ওই পাম্পকিন বিটলকে দমন করার জন্য। এই জন্য আমি ইমিডাক্লোরপিড, থায়ামেথক্সাম বা ল্যামডা সাইহ্যালোথ্রিন জাতীয় কীটনাশক নিয়মিতভাবে এবং সঠিক মাত্রায় সঠিক পদ্ধতিতে জমিতে স্প্রে করব। আর ব্যবহারের জন্য পূর্বে অবশ্যই বোতলের সতর্কতা আপনাকে মেনে চলতে হবে, কারণ কীটনাশক মাত্রই বিষ, এটা মনে রাখতে হবে। আর অন্যান্য দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে গাছে যেন কোনো আঘাতপ্রাপ্ত না হয়, অর্থাৎ মেকানিক্যাল কোনো ইনজুরি না হয় বা আমরা অতিরিক্ত পাতা টেনে ছিঁড়ে ফেলতে না পারি, সেটা দেখতে হবে। কারণ পাতা ছিঁড়লে সেখানে ক্ষতের সৃষ্টি হয়, সেখান থেকে ব্যাকটেরিয়া প্রবেশ করে। অথবা আমরা এই কিউকাম্বার বিটলকে মারার জন্য আমরা আলোক ফাঁদও ব্যবহার করতে পারি। এবং আমরা যদি কিউকাম্বার বিটলের উপস্থিতি জমিতে কমাতে পারি তাহলে কিন্তু এই রোগ একেবারে দমন করতে পারবো এবং আমরা সাফল্যজনকভাবে, সফলতার সঙ্গে লাভজনকভাবে মিষ্টি কুমড়ো উৎপন্ন করতে পারবো এবং শেষ হাসিটা হাসবেন আমাদের কৃষক ভাইরা। আসুন আমরা কুমড়ার ব্যাকটেরিয়াল উইল্টকে দমন করি এবং লাভজনকভাবে কুমড়া উৎপাদন করি। সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন
একটা ছোট্ট লাইক চিহ্ন দিয়ে দিবেন এবং অন্য কারোর সাথে শেয়ার করবেন। আপনি যদি এই কাজগুলি করেন আমি অনুপ্রাণিত হব এবং আপনাদের জন্য নতুন নতুন কার্যকর ভিডিও নিয়ে উপস্থিত হব। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।